আজ অনেক দিন পর বাড়িতে ডিমের এই রান্নাটা করলাম। আজকে রান্নার তালিকা থেকে রইলো এই আঁকাটা, কেমন হয়েছে জানিও। আসলে অনেক দিন ধরেই শাশুড়িমা বলছিল যে পাতলা করে ডিমের ঝোল অনেক দিন করা হয়নি। ডিমের অন্যান্য রেসিপিগুলো রান্না হলেও ডিমের ঝোলটা কিন্তু অনেক দিন সত্যি বানানো হয়নি ঘরে। তাই পাতলা করে আজকে করব ডিমের ঝোল, দুপুরবেলা ভাতের সাথে খাওয়ার জন্য। অন্যান্য পদও থাকবে, তবে থাকলেও ডিমের ঝোলটা কিন্তু একদম সেরা হিট লিস্টে থাকবে। শাশুড়িমা খাবে বলেছে, তাই পাতলা করে সুন্দর তার মনের মতন ডিমের ঝোল বানাবো। আমাদের বাঙালিদের ঘরে ডিমের ঝোল এই বাটা মশলা দিয়ে কি যে অমৃত লাগে সে কি বলবো। তার জন্য এখানে বেশ কিছু মশলার জোগাড় করে নিচ্ছি। খুব বেশি কিছু মশলা ইউজ হবে না এখানে। এই যে জোগাড় করে রেখেছি, একটু আদা আর রসুন ছাড়িয়ে রেখেছি, আর পেঁয়াজ অল্প করে কুচিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো কাঁচা পাকা লঙ্কাগুলো বেশ অনেক দিন ধরেই শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল। শাশুড়ি মা আবার এগুলোকে ফেলতে দেয় না, বলে যে না, ভালো লঙ্কা রয়েছে, ফেলবো কেন, বাটায় দিলে পারে এগুলো মিক্সিতে বেটে কিন্তু ঝালটা ওর সাথে মিশে যাবে। দিয়ে দিলাম ওই 1-2 কোয়া মতো রসুন, আর অল্প একটুখানি আদা, ওই 3-4টে মতো কাঁচা লঙ্কা, আর এই সাদা জিরে, আর অল্প একটু কুচনো পেঁয়াজ কেটে রেখেছিলাম, তার থেকে অল্প একটু এতে অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট করে একটা বাটা মশলা বানিয়ে নেবো। ওদিকে ডিমটাও সেদ্ধ বসাতে দিয়েছিলাম, সেটা আস্তে আস্তে হোক, ততক্ষণে এই মশলাটাও আমার বাটা হয়ে যাবে। আমাদের ঘরে আবার ডিমটা না সবাই খুব ভালোবাসে, বিশেষ করে আমার বর। সে তো ডিম প্রেমী মানুষ, যখনই ডিম করা হয় তার জন্য 2টো করে ডিম ধরে রাখাই হয়। আর আমাদের বাড়িতে গেলে ওর জন্য আমার মা আর কিছু করুক না করুক, ডবল ডিমের অমলেটটা কিন্তু করবেই করবে। আমাদের বাড়িতে সকালবেলা ওই মাঝে মধ্যে আলু চচ্চড়ি মুড়ি করা হয়। তো যখন ওই টিফিনে আলু চচ্চড়ি মুড়ি খাওয়া হয়, তার সাথে একটা প্রথা চালু আছে যে ডিমের ভুজিয়া করে দেওয়া হয়। আর খেতে কিন্তু মারাত্মক টেস্টি হয়। তোমরা যদি কেউ না খেয়ে থাকো, একবার ট্রাই করে দেখো। আলু চচ্চড়ি মুড়ি তার সাথে একটু ডিম ভাজা দিলে এত ভালো খেতে লাগে যে কি বলবো। আমাদের বাড়িতে তো ওই 2-3 দিন মতো নিরামিষ হয়। তার উপরে যদি ওই বারব্রতের দিন থাকে তখন কিন্তু একটানা নিরামিষ খেতে হয়। তারপরে যখন আমিষের দিন আসে, বাদবাকি দিনগুলোতে ওই মাছ মাংস এইগুলোই খাওয়া হয়। ডিম হলেও ভাজা, নয়তো অমলেট, নয়তো সেদ্ধ, এইভাবেই খাওয়া হয়। কিন্তু ডিমের ঝোলটা কিন্তু খুবই কম হয়। তাই আজ ভেবেই রেখেছিলাম বড় বড় আলু দিয়ে বেশ সুন্দর করে পাতলা মশলা দিয়ে কষিয়ে নিয়ে পাতলা ডিমের ঝোল বানাবোই বানাবো। তো এখানে ডিমগুলো কিন্তু আমার সেদ্ধ করে কেটে ভেজে রাখা হয়ে গেছে। তারপরে তার জন্য বড় বড় করে আলু কেটে নুন হলুদ দিয়ে ছাকা তেলে ভেজে রেখেছি। তারপরে এখানে মশলার জন্য কুচনো পেঁয়াজ, টমেটো, বাটা মশলা সমস্ত কিছু তেলের ওপরে কষিয়ে নিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গুঁড়ো গরম মশলা সব কিছু দিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। আমি আবার মাঝে মধ্যে গুঁড়ো গরম মশলাটা লাস্টেও ইউজ করা যায়, তবে আমি মাঝে মধ্যে ওই কষাবার সময়তেও অ্যাড করে দিই। তাতে কিন্তু একটা বেশ অন্যরকম স্বাদ আসে, ভালো লাগে খেতে। ওদিকে তো মশলাটা কষানো হয়ে গেছে। এরপর ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে 2-4 মিনিট তারপরে জল ঢেলে দিলাম। পরিমাণ করে জল ঢেলে দিয়েছি, একটু বেশিই রাখলাম জলের পরিমাণটা, কারণ আলুগুলো সেদ্ধ হবে, ফুটে একটু ঝোলটা হবে, তার জন্য জলের পরিমাণটা বেশি রেখেছি। একটু ফুটে এলেই গরম গরম নামিয়ে কিন্তু সার্ভ করতে পারো। এরকম পাতলা একদম ঘরোয়া বাঙালি ঘরের ডিমের ঝোল।